হাতে টাকা দেওয়া হয়েছে। আমার হাতে টাকা দিয়েছে? হ্যাঁ, তোর হাতে টাকা দিয়েছে না, তোর হাতেই টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, বাবা দিয়েছে, তোকে দিয়েছে। তুই প্রমাণ দেখা। হ্যাঁ, তুই প্রমাণ দেখা। এই থেকে এই সেকেন্ড দোষ তুই টাকা দিয়েছে। বেশ প্রমাণ থানাতে দেখা হবে। মেরে হাতটা পুরো বলে বলো নাই? হ্যাঁ, বলো নাই? না, করবে। কিছু করবে। সব জায়গায় থাকে। হ্যাঁ, এবার তারা কি করেছে সে ব্যাপারটা আমার জানা নেই। আমি তখন এখানে এই বুথের প্রশাসনিক বা সাংগঠনিক কোনো পদে আমি ছিলাম। ঠিক আছে, তুমি দিয়েছো বা তোমার মেম্বার থাকাকালীন গ্রামে যদি কিছু মানে তৃণমূলের তরফ থেকে যদি কোনো পয়সা তোলা হয় সেটা সম্পূর্ণ তোমাকে দায়ভার নিতে হবে। ঠিক আছে, সেই হিসাবে পয়সা তুলেছো, সেই পয়সা ফেরত দিতে হবে। ঠিক আছে। বীরভূমের সাঁইথিয়া ব্লকের ফুলুর গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন উপভোক্তাদের একাংশ। অভিযোগ, প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পর থেকেই উপভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়। কোথাও 2000, কোথাও 10,000, আবার কোথাও 20,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা কাজল মণ্ডল ও কাশীনাথ বাউরির নাম সামনে এসেছে। অভিযোগ আরও, টাকা না দিলে পরবর্তী কিস্তির টাকা মিলবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ফুলুর গ্রামে তীব্র উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে স্থানীয় তৃণমূল নেতাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং কাটমানির টাকা ফেরতের দাবি তোলেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এলাকার প্রধান ও পঞ্চায়েত সদস্য দিলীপ কুমার ভান্ডারী। তার দাবি, তিনি কারো কাছ থেকে কোনো টাকা নেননি এবং এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। তবে গ্রামবাসীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। নাম্বার বুথে এর আমলে 15 জন এমন ব্যক্তি ঘর পেয়েছে, তাদের 2 তলা বাড়ি আছে। তার সত্ত্বেও মেম্বার বলছে আমি কিছু জানি না। আজকে মেম্বার হওয়ার 3 বছর হলো, তার সত্ত্বেও এই মেম্বার যদি এই ঘরের ব্যাপারে না জানা থাকে তাই ভার কে নেবে? আর বিডিও অফিস কিভাবে এই ঘরগুলো স্যাংশন করলো? এই ব্যাপারে আমরা হাইকোর্ট পর্যন্ত যাবো, ডিএম অফিস যাবো, বিডিও অফিস যাবো, কি করে এই ব্যক্তিগুলো পায়? আর সেই টাকাগুলো আপনার হাতে দিয়েছে, টিমের হাতে দিয়েছে। সেই পয়সাগুলো যদি না দেয় আমরা প্রশাসনিক ভাবে যা করা সেটা করব। ঠিক আছে, তোমার নাম করবে, কাঞ্চনের নাম হচ্ছে কাঞ্চন মন্ডল। হলধর আছে, হলধর আছে, কাশীনাথ হলধর আছে। আমাদের বাড়ির লোক তোমার বেটাই করেছে বলতে দে। আনন্দ গোপাল মন্ডল, তুমি এবং বন্দনা বাগদি 3 জনের আমলে প্রচুর জনের কাছে পয়সা উঠেছে। সেই ব্যক্তিগুলো আমার কাছে যে আমরা যদি বলো এই পয়সা আমরা দেবো না, আমরা আইনের ব্যবস্থা নেবো। তোরা আইনে কো ব্যবস্থা লেখা যা, তুমি আমার হাতে টাকা দিছো, বড় তুমি টাকা কোন বাবা আমার নাম হচ্ছে কি? তোমার বেটা বলছে তোর বাবা কি বলছো? তোর বাবা কি বলছে? বাবা কি বলছে? তোর বাবা
অভিযোগ করছে আবাস যোজনায় বাড়ি নিয়েছেন, বাড়ি পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন? কবার নিয়েছেন? একবারই। তাহলে এনারা অভিযোগ করছে কেন? একবার তো মানুষ পাবে। হ্যাঁ, তো একবারই পেয়েছি। অভিযোগ যদি কেউ করে তদন্ত করে দেখা হোক কবার পেয়েছেন। টাকা নিয়েছেন আবাস যোজনা থেকে? হ্যাঁ, টাকা পেয়েছে তো এবার। না মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন? না, আচ্ছা, আপনি কোনো দল করেন, রাজনৈতিক দল করেন? তৃণমূল দল করতাম আমি বছর 4-5 থেকে বসে আছি। বাড়ি গিয়েছিল, পঞ্চায়েতে গিয়েছিল দুজন, ও বাড়ি যায়নি। ও ওখানে বললো যে আগে টাকাটা দাও, তারপরে তোমার টাকা ঢুকবে, তাই বললো। তো আমি বললাম আগে আমরা টাকা দিতে পারবো না, টাকা ঢুকুক দিয়ে দেবো। দিয়ে বললে বেশ ঠিক আছে, তাই বললো। দিয়ে টাকা ঢুকলো, প্রথম কিস্তি 60,000 টাকা, 20,000 টাকা ওকে দিয়ে দিলাম, 40,000 টাকা আছে। আর ও বললো যে এটা না দিলে পরে দ্বিতীয় কিস্তি ঢুকবে না, ওই জন্য আমরা আগেই দিয়ে দিলাম। কাজল মন্ডল। না, ও দল মানে ওই তৃণমূলের পার্টি রয়েছে, তৃণমূলের পার্টিতে আছে। বাড়ি পাবে না, না হ্যাঁ, টাকা ঢুকবে না, তাই বললো। হ্যাঁ, আমাকে 20,000 টাকা দিতে হবে, তারপরে হ্যাঁ ঢুকলো, 60,000 টাকা ঢুকলো, ওকে 20,000 টাকা তুলে দিয়ে দিয়েছি, নগদ দিয়েছি। বাড়িতে দিয়ে গেছে। না, এখন বাড়ি দিতে পারিনি। সম্পূর্ণ হবে কি করে? 40,000 টাকাতে বাড়ি হয়? আর বললে আবার 60,000 ঢুকবে ভোটের পরে, তাই বললো। এই তো ভোটের পরেই তো অবস্থা। আমার প্রথম টাকা ঢুকেছিল, যে দ্বিতীয় লিঙ্কনের টাকা ঢুকছিল না, নিয়ে বললে টাকা নেবো 2,000 করে, নিয়ে 2,000 টাকা লাই নিয়ে ভরে, নিয়ে আবার শেষ কার কোটা ঢালাইয়ের টাকাটা ঢুকোই নাই। নিজে খেটে বাড়ি নিজে করলাম, তৈরি করেছি। হ্যাঁ, ওই আমাদের পাড়ার কাশীনাথ বাগ দিকে 2,000 টাকা আমার মায়ের নামে। যে তোমার আমাকে বলছি যে 2,000 টাকা দিতে হবে, তাহলে পরে তোমার টাকাটা ঢুকবে, নাহলে ঢুকবে না। আমাকে 2,000 টাকা দিতে হয়েছে। আমি হলধরকে দিয়েছি। হ্যাঁ, জল করে, ওই তৃণমূলে জল করে। হ্যাঁ, আমি জমি বিক্রি করে বাড়ি করছি। আমি টাকাটা ফেরত চাই। হাতের অবস্থা খারাপ, তোমরা ইয়ে করো, তোমরা টাকা ঢুকিয়ে দাও, 10,000 নেবো, তবে তোদের দ্বিতীয় কিস্তি দেবো। টাকাটা ধরিয়ে দাও, তারপর টাকাটা আমি ওইখান থেকে তুলে দিয়ে দেবো। যে বলছে না, হবে না, টাকা দিতে হবে, তবে হবে। এই কোনো রকম ইয়ের উপর হাত দর করিয়ে আমি টাকা দিলাম, দিয়ে তোমার তারপর আমার কিস্তি। আপনাদের নামে অভিযোগ করছে। জানে না, শোনে না, সেই জন্য বাড়ি আমাদের বাড়ি আগে থেকে হয়েছিল। আমাদের এদিকে এত বড় বাড়ি কিন্তু করিনি, আমাদের ছাদ ছিল, আমরা বাড়ি বের করেছি। আমাদের এত বড় বাড়ি নয়, না জেনে শুনে এরকম ফালতু কথা আমাদের নামে বিয়ে করছে। এই বাড়িটা আমার হয়েছিল, এই শুধু এই রুমটা বার করেছে আমাদের বাড়ি না জেনে না শুনে আপনারা ওইসব বলে এই দুটো খুব শুধু বার করেছে। এত বড় আমার বাবারা করেছে, আমার শ্বশুর মশাইরা করেছে। আগে থেকে বাড়ি শুধু এইখানে একটা রুম বের করেছে, একটা রুম, আর এদিকে বাথরুম বের করেছে। এত বড় বাড়ি আমাদের আগে থেকে ছিল। আবাস যোজনা থেকে বাড়ি নিয়েছে, আবাস যোজনায় বাড়ি পেয়েছেন? একবার আমার যখন বাড়ি ছিল না, তখন একবার পেয়েছিলাম বাড়ি, এখন আর পারিনি। তো আর আমার বরের নামে যদি উল্টো কথা বলছে, মোটেও লাগে। আমরা সত্যি কথা বলছি, একদম না। আপনার স্বামী ডেলি আসে, আমরা গরিব মানুষের পয়সা ওইসব কাজ করে না, একটা পঞ্চায়েতে ছোটখাটো কাজ করে, ভিআরপি ছোটখাটো একটা কাজ করে। আচ্ছা, আর অনলাইনে প্রচুর কাজ, ধানের ব্যবসা করে। কি নাম? ধানের ব্যবসা করে আমাদের কাজল মন্ডল। হ্যাঁ, আচ্ছা, ধানের ব্যবসা করে আমাদের। আপনি কি হন? ওনার কি হন? ওনার স্ত্রী হয়ে। কি নাম আপনার? কি নাম? পিঙ্কি মন্ডল। আচ্ছা, যে অভিযোগগুলো করছেন যে সব মিথ্যে। এখন ওরা ওদের সঙ্গে করে আমাদের বাড়ি হয়েছিল, শুধু আমরা এই রুমটা বার করেছি, কালার রং করেছি। আমাদের বাড়িতে রং ছিল না, কালার করেছি, রং করেছি। আমরা জিজ্ঞেস করি যে আমাদের বাড়ি এত বড় বাড়ি করেছি না করিনি, আমি ঢুকে বুঝতে পারি। আপনার সামনে দল করেন? দল করেন কোনো দল? হ্যাঁ, দল করি। কোন দল করেন? যা করে পাড়ার সব মেয়েরা, তাই দল করি। দেখুন, এইটা হচ্ছে ফুলুর পঞ্চায়েতের আন্ডারে ফুলুর গ্রাম। এই গ্রামে বিগত দিনে এই গ্রাম হচ্ছে পঞ্চায়েত চালনা করা, এই গ্রাম হচ্ছে বিডিও অফিস চালনা করা, পঞ্চায়েত চালনা করা গ্রাম। আমাদের প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বলেছে এবং শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে, ভয় আউট ভরসা ইন। এই প্রতিশ্রুতি দেওয়ার জন্য আজকে মানুষ দেখুন কি হারে রাস্তায় নেমেছে নিজের আন্দোলনের জন্য। গত 15 বছর ধরে এই গ্রামে যথাক্রমে আনন্দগোপাল মণ্ডল এবং বন্দনা বাগদি এবং দিলীপ কুমার ভান্ডারী এদের সরকারের সদস্য থাকাকালীন
যতজনের নামে 15 বছর ধরে ঘর ঢুকেছে, কেউরির নামে 2, কেউরির নামে 5, কেউরির নামে 15, এখন বর্তমানে 20,000 টাকা করে কার্ড মানি নেওয়া হয়েছে। এদের মধ্যে পয়সা তোলার দায়িত্বে ছিল কাজল মণ্ডল, কাশীনাথ বাগদি, কাঞ্চন মণ্ডল, হলধর মণ্ডল। এরা পয়সা তুলে ফান্ডে পার্টির জন্য দেয়, তারপরে ওদের ভাগ বাটোয়ারা হয়। তা কাজল মণ্ডল বর্তমানে বিডিও অফিসে ভিআরএস এর পদে আছে, কিন্তু এখন কেউ মুখের আড়ালে আসছে না, সব ঘরের ভেতরে ঢুকে গেছে। ডাকলে ওদের ঘরে ঝামেলা হলেও তারপরেও কেউ ওদের ঘর থেকে কোনো প্রতিক্রিয়া আসছে না। তা এত মানুষ আজকে ভয় উপেক্ষা করে সামনে বেরিয়ে এসছে যে প্রধানমন্ত্রী আমাদের নামে ঘর পাঠাইছে, তা আজকে কেন কানমানি রূপে এই গ্রামের মানুষকে কেন আমরা দেবো? তা আজকে সরকার পাল্টানো এবং প্রধানমন্ত্রীর আশ্বাস দেওয়ার জন্য যে ভয় আউট ভরসাহীন, এই জন্য এত মানুষ আজকে এখানে এসেছে এবং ন্যায্য পাওনা পয়সা চাইতে এসছে। তা এই যে আমাদের আজকে এই দাবি ছিল, এই দাবি ওরা এখন কিছু সদুত্তর দেয়নি এবং যারা যারা এখনো উপস্থিত নাই তাদেরকে আমরা ডেকে পাঠানোর জন্য বললাম। দেখি কি ব্যবস্থা হচ্ছে, না হলে আমরা প্রশাসনিকভাবে যেটা করার সেটা আমরা করবো। আমরা চাই, আর আগে 2022-23 সালে একটা পুকুর কাটানো হয়েছে। এখন আমরা চাইছি যে যে ব্যক্তির কাছ থেকে পয়সা নিয়েছে সেই ব্যক্তিকে পয়সা ফেরত দেওয়া হোক, তাহলে আমরা আর এখানে কোনো ঝামেলা উচ্ছৃঙ্খল হব না। আর যদি ওরা তাই না করে তাহলে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা যা নেওয়ার সেটা নেব। আমার নাম তন্ময় মণ্ডল, আমি সাঁইথিয়া 1 মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। এনারা অভিযোগ করছে যে ঘর এসছে, তার টাকা নিয়েছে, কিন্তু আমি তার 5 পয়সাও মানে কারো কাছ থেকে নিইনি, কারো কাছ থেকে 5 পয়সা নিইনি। অভিযোগ করছে কাউকে অন্য কাউকে দিয়েছে না দিয়েছে সেটা তো আমার জানা নেই, আর আমার কোনো স্বাক্ষরও নাই সেখানে। না, আমি জানতাম না। আমি একদম আধিকারিকদের বলে দিয়েছি যদি ঘর এসে থাকে প্রত্যেককে বিনা স্বার্থে তাদের যদি আপনাদের পছন্দ হয় যে হ্যাঁ এই ঘরটা পাওয়ার যোগ্য, আপনারা দিয়ে দেবেন। আমার এতে কোনো রকম কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার। আমি এখন চাইছি যারা পেয়েছে বা না পেয়েছে সেটা তো আমার জানা নাই, কোনো জিনিসটাই আমার জানা নাই। আধিকারিকরা সবাই দিয়েছে, আধিকারিকরাই এসে দেখেছে, আমাকে বলেছে ঘরটা দেখিয়ে। হ্যাঁ, পাকা বাড়ি রয়েছে যখন তখন আছে নিশ্চয়ই। এই অভিযোগটা নিয়ে আমি কি বলবো? আমি যখন যেটা জানি না সেইটা সম্পর্কে আমি কিছু, আমার কোনো সই সাটা কিচ্ছু আমাকে নেয়নি। আমাকে সই করবে যে হ্যাঁ আমরা টাকা নিলাম, নিয়ে ইয়ে করলাম বা আমরা টাকা দিয়েছি, তাহলে আমি ইয়ে করতাম। আমার কোনো সই সাটা কিচ্ছু লাগে না। কথাটা বুঝতে পারছেন না? আমার কোনো সই সাটা লাগে না। আমি সদস্য, হ্যাঁ মেম্বার, পুরুর পঞ্চায়েতে। আমি এই 3 বছর হলো। দিলীপ কুমার ভান্ডারী। আমার বাড়ি আছে, মাটির বাড়ি। সেটা আমার ছেলে আলাদা, ওটা আমার আগেকার পক্ষের ছেলে, আগেকার পক্ষের ছেলে। সেটা নিয়ে বলছি যে ও তো আলাদা থাকে, ওর নিজস্ব কোনো বাড়ি নাই। ওর কোনো বাড়ি নাই, ও আমার আগেকার পক্ষের ছেলে।